ওয়েলকাম টু কিশালয়। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ে আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কয়েকদিন আগেই আমরা জানি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। তো তার রেজাল্টের আমরা দীর্ঘ অপেক্ষায় রয়েছি। তো যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়েছে তারা অবশ্যই অনেকটাই চিন্তায় রয়েছে যে কবে রেজাল্ট আসবে, আদৌ কি এখনই রেজাল্ট দেবে। তো বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ভ্রান্ত খবর ছড়ানো হচ্ছে, ফলে যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছে। তো আমি তোমাদেরকে আজকে সঠিক একটা বার্তা দিচ্ছি যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, আজকে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে না হলে কবে হবে, ভোটের আগে হবে কি না, আদৌ কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগটা করতে চায় তাড়াতাড়ি কি চায় না। তো সবাই শুনে নাও। দেখো, প্রথমত তোমাদের এই যে নিয়োগটা, তোমাদের নিয়োগটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রয়েছে, পিআরবি বোর্ড যে রয়েছে, খুব শীঘ্রই কিন্তু করার জন্য ইচ্ছুক। কিন্তু তারা কেন করতে পারছে না? তার কারণ আমরা জানি যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা দেখি কলকাতা হাইকোর্টে একটি কেস করা হয়েছিল, কয়েকটি কেস ফাইল করা হয়েছিল। সেই কেসের মধ্যে আমরা জানি গতকালকে একটা কেস কিন্তু ডিসমিস হয়েছিল। হাইট সংক্রান্ত যে কেসটা ছিল সেটা কিন্তু ডিসমিস হয়েছিল। তো আরও কয়েকটি কেস রয়েছে, মানে এগুলো ফাইল করা হয়, একটা কেসের মধ্যে ফাইল করে ঢোকা হয়। তো এবার কালকে বিচারপতি যে আমাদের যে পিআরবি বোর্ডের যে উকিল রয়েছিল সেখানে ছিল, তারা বলছিলেন যে পিআরবি মানে বিচারপতিকে বলছিলেন যে যখন তখন কিন্তু পিআরবি রেজাল্ট প্রকাশ করতে পারে। তখন কিন্তু জাজ বলেছিলেন যে না, এটা কেমন করে সম্ভব, যেখানে একটা কেসের হিয়ারিং চলছে সেখানে কিভাবে পিআরবি বোর্ড রেজাল্ট প্রকাশ করবে। এবং ফলে জাজ খুব দ্রুত আবার কিন্তু শুনানির জন্য সোমবার ধার্য করে। তো আমরা বলতে পারি যে সোমবারের আগে কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা নেই। পিআরবি আজকে বা কালকে রেজাল্ট প্রকাশ করবে এমন কোনো সম্ভাবনা নেই। সোমবারের আগে কিন্তু কোনো রেজাল্ট প্রকাশ হবে না। সোমবার আবার সেই কেসটা মেনশন আছে, সোমবার উঠবে। ওঠার পরে যা গতি দেখা যাবে, সেই গতির উপর ভিত্তি করেই কিন্তু এই যে রেজাল্টটা আর কি সেটা পাবলিশ করা হবে। যদি সোমবারের মধ্যে কেসটা ডিসমিস হয়ে যায় তাহলে কিন্তু সোমবারেই রেজাল্ট চলে আসবে। সত্যি বলতে ওই পিআরবি বোর্ড কিন্তু রেজাল্ট প্রকাশ করার জন্য তৎপর। এবং যারা যারা আমাদের ভাই বোন রয়েছো, যারা খুবই চিন্তায় রয়েছো যে কবে রেজাল্ট প্রকাশ হবে, এই চিন্তায় যারা দিন কাটাচ্ছ তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা রয়েছে, তারা চিন্তা করবে না, তোমাদের রেজাল্ট অবশ্যই আসবে। ভোটের আগেই নিয়োগ পাবে তোমরা, এতটুকু আশা রাখো এবং ধৈর্য ধরো। তোমরা দীর্ঘ 2 বছর ধৈর্য ধরার পরে পরীক্ষাটা দিয়েছিলে, তো তাই আর একটু ধৈর্য ধরো। তোমাদের কিন্তু একদম অন্তিম মুহূর্তে চলে আসছো তোমরা। তোমাদের রেজাল্ট কিন্তু খুব দ্রুত পাবলিশ করা হবে কেস ডিসমিস হয়ে গেলেই। তাই তোমরা ধৈর্য হারাও না। তো যাদের যাদের রবিবার গ্রুপ সি এবং 8ই মার্চ পরের রবিবার আবার গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সে সমস্ত ভাই বোনেদের তো অবশ্যই তোমরা সেগুলোর জন্য প্রস্তুতি নাও। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের যতক্ষণ প্রস্তুতি সিলেকশন আমাদের যতক্ষণ হয়নি ততক্ষণ আমাদেরকে কিন্তু পড়তেই হবে। তো অবশ্যই তোমরা কিন্তু সিলেকশন পাবে, যারা ভালো স্কোর যাদের রয়েছে, যারা ভালো ইন্টারভিউ দিয়েছো। তাই তোমরা ধৈর্য হারা হও না, তোমরা অবশ্যই ধৈর্য ধরে থাকো। তো এটাই ছিল আজকের আপডেট। তো আজকে কোনো রেজাল্ট হচ্ছে না, আগামী সোমবার আগে কেসটা আবার দেখা হবে। মেনশন করা হয়েছে তাড়াতাড়ি, যাতে কোনোটা সুরাহা হয়, তার জন্যই। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি তোমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং অতি দ্রুত আপডেট পেতে সোমবার কী হচ্ছে সেটা সঠিক অথেন্টিক আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।